আগেও বলেছিলাম, এখনও বলছি, গামলা হচ্ছে দুশ্চরিত্র, গামলা হচ্ছে নোংরা, গামলার মতন অন্য কেউ হতে পারবে না। গামলায় একাধিক পুরুষের সঙ্গে মানে নিজের দেহটাকে শুইয়ে দেয়, নিজের বিছানাটাকে গরম করে, নিজের শরীরটাকে জ্বালা মিটায়। আমি এমনি এমনি বলেছিলাম না যে 2 টাকার টিকিট কেটে তোর বাপকে বলিস একটা টোং বানিয়ে দিতে, ওই সেই টোঙে 2 টাকার টিকিট কেটে ঢুকতে বলবে। আমি এমনি এমনি বলেছিলাম না। আজকের সেই কল রেকর্ডিংটা শোনাবো তোমাদেরকে। সত্যি আমরা একাধিকবার এই জিনিসগুলো তোমাদেরকে তুলে ধরেছি এবং একাধিকবার এই গামলার চরিত্রটাকেও তুলে ধরেছি। এবং সত্যি কথা বলতে এর ফ্যামিলি এতটাই নির্লজ্জ বলার কথা না, এতটাই নির্লজ্জ, এতটাই থার্ড ক্লাস যাকে বলে। এত মানে আমি এর আগেও তোমাদেরকে বলেছি, এখনও বলছি, এই যে নোংরা গামলা রীতিমতো শর্ট ভিডিও দিয়ে তার হচ্ছে কন্টেন্ট দিচ্ছে কন্ট্রোভার্সি করার জন্য, ভিউজ কামানোর জন্য। ওর মা রীতিমতো ভিউজ কামানোর জন্য কন্ট্রোভার্সি টাইটেল, কন্ট্রোভার্সি করার জন্য এরা এইসব করছে। এবং এই যে ভিউজ আসবে, দেখো একটা কথা বলি, এদের মান সম্মান নেই, এদের টাকাটা দরকার। কেননা যারা দেহ ব্যবসা করে খায় তারা কখনোই মান সম্মান দেখে না, তারা সবসময় দেহ ব্যবসা করে খাওয়ার জন্য মানে চিন্তা ভাবনা করে যে আজকে কোন মুরগিটা পটাবো, আজকে কোন মুরগিটা পটালে আমার ভালো হবে, মানে শরীরে জ্বালা মিটবে। আজকে একটা ছোট্ট শিশু 1.5 বছর না 2 বছরের শিশুটাকে রেখে পালিয়ে আসলো, এমন ঢেমনি, হ্যাঁ এমন একটা ঢেমনি। সত্যি কালকে ওর কমেন্ট বক্সে সবাই মোটামুটি প্রায় সবাই, আমি কি বললাম 100%-এর মধ্যে 10% হয়তো 10% কি 100টা কমেন্টের মধ্যে 10টা কমেন্ট ওকে লাভ রিয়াক্ট করেছে ঠিকই, কিন্তু নিজের ওখানে বক্তব্য পেশ করেছে, আর এই যে পায়েল বাসু না হালে বাসু, এই হায়েল বাসুর হচ্ছে রীতিমতো এই নোংরা প্রস্টিটিউট মেয়েগুলো যে কিনা এই প্রস্টিটিউটকে সাপোর্ট করছে। 1 নম্বরের থার্ড ক্লাস এই বাসু, 1 নম্বরের থার্ড ক্লাস মহিলা। হ্যাঁ আমার তো মনে হচ্ছে উনি বয়স্কর, কিন্তু উনি দেহ ব্যবসা করেন, যার কারণেই এই হচ্ছে গামলাকে মানে করছে। তো চলো কল রেকর্ডিংটা শুনে নাও। আর সত্যি কথা বলতে আমার কাছে এই কল রেকর্ডিংটা কালকেই এসেছিলো রাত্রেবেলায়, ভাবছিলাম দিব, কিন্তু আমি এক জায়গায় গেছিলাম বলে আমার দেওয়া হয়নি। যাই হোক, আমি নেক্সট ভিডিওতে মুখ দেখিয়ে আসছি। খুব দরকার, খুব আর্জেন্ট ছিল, ওই জন্য আর মানে ভিডিওটা আমি করলাম এখনই। আর আমি এক জায়গায় গেছিলাম, খুব আর্জেন্ট ছিল, যার কারণে। তো ভিডিওটা দেখতে থাকো, কল রেকর্ডিং শুনতে থাকো, তারপরে আরও অনেক কিছু বলবো। এই কল রেকর্ডিংটা শুনে থাকো, এই কল রেকর্ডিংটার ব্যাপারে আরও অনেক কিছু বলবো, অনেক কিছু যেগুলো তোমাদের কাছে আজ পর্যন্ত সব কিছুই ক্লিয়ার, কিন্তু এই যে মহিলাটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে যে দেহ ব্যবসা করে সেটার প্রমাণও দেব, ওয়েট করো। ঘটনা হচ্ছে কি বলে আমি বলছি, ওই আমি যখন এই এর ভিডিও থেকে, হ্যাঁ আমি টিনার যেদিন থেকে আমি জানতে পারলাম, সেদিন টিনার যে ওর যে আগের পক্ষে স্বামী আছে, আমি ওকে ফোন করলাম তার লয়ারকে রাত্রেবেলা 3টের সময়, ঠিক আছে, ওদের লয়ার নয়, সে হচ্ছে একজন সমাজসেবিকাই, সে মোটামুটি ওই টিভিতে দেখতে পাবে, ওই রিপাবলিক বাংলা টাংলা আছে ডিবেট। এবার ওনাকে আমি ফোন করে বললাম যে আমি টিনাকে জেল খাটাবো, তার জন্য কি কি করতে হবে বলুন। তা বলছে কি এভিডেন্স লাগবে বলুন, আমি সব এভিডেন্স দেবো। এবার হ্যাঁ আমি বলছি কিনা যে তা বলছে কি হয় আজ না এরকম একটা ছেলের সাথে সম্পর্কে গেছে, আর ওসব কথা ছাড়ুন। টিনাকে তো আমি 1.5 বছর বিয়ে করেছি, ওটা এখনো ডিভোর্স হয়নি, তো ডিভোর্স না হলে বিয়ে করেছে টিনা এমনি জেল খাটবে। তা আমি প্রুফ দিয়ে দেবো যে টিনার আমার বিয়ে হয়েছে, আমার ভিডিও ক্লিপিংস আছে, আমার টিনার আমার ফটো আছে, ঠিক আছে, আমি সব দিয়ে দেবো, টিনার আমি জেল খাটাবো। সেই জায়গায় দাঁড়িয়ে বললে কিনা ওরকম কাউকে সম্পর্ক আছে, জিম করতে জিমে গেছে কি, আর অর্ক বলে একটা ছেলে আছে, অর্ক কুন্ডু, তার সব চ্যাট আমার কাছে আছে, তার সাথে কি কথাবার্তা হয়েছে এই ব্যাপারে আমি এখনো বলছি দাদা, ওর সঙ্গে আমি কোনো খারাপ কিচ্ছু করিনি, আমি এখনো বলছি। তুমি বলছো যে এবার আমাকে বলতে দাও, আমার কথা শেষ করতে দেবে। ঘটনা হচ্ছে ও যে তোমার সাথে সম্পর্কটা মাখো ছিল, আর 2-3 জনের সাথে ওই বিশ্বজিতের সাথে বাইকে করে ঘুরেছে। ওর সঙ্গে আমার সম্পর্কটা ঠিক 27 দিন বা 28 দিন এরম হয়েছিল, ঠিক আছে, 1 মাসও হয়নি।
আমি যখনই দাদা তুমি যখন ফোন করে আমাকে যাচ্ছে দেবে বাজে কথা বললে, তারপর আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ছেলেটা কি, ঠিক আছে, যে আমার কিরম বাজে কথা। এবার তুমিও তো আমাকে বলেছিলে যে তুই আমার বোনের সাথে প্রেম করছিস বলে খিস্তি মারছিল। বোনের সাথে না, বউয়ের সাথে। তাহলে আমি বোন শুনেছিলাম, যাই হোক আমি বউটা অত শুনিনি। আমি বলছি তো বোন বলছে যে এটা কোন দাদা, তো তখন বললো যে এ হচ্ছে সেই ছেলেটা যার সঙ্গে আমি রিলেশনে ছিলাম। হ্যাঁ মানে আমার সাথে রিলেশন ছিল, বিয়ে করেছিল বলনি, তাই তো? এবার আমি এটা জানতাম না দাদা, তোমার বিয়ে করেছে আমি এটা সত্যি জানতাম না। এবার হচ্ছে ভালো করে বুঝবে ও কথাটা। আচ্ছা বলো তুমি। এবার যেদিন তোমরা যখন ওই কথাটা বলিসলে তো, এবার তখন না আমি একটুখানি ওর সোশ্যাল মিডিয়ায় গিয়ে ওর ইউটিউবে ঘেটে দেখেছি জিনিসটা, গিয়ে দেখলাম একটা তোমাদের ছবি পোস্ট আছে, তাতে ওর মুখে একটা ইমোজি ছবি। একটু দোকান দিকটা দেখো তো, দাঁড়াও আমি ওইটা দেখে না আমি একটু সন্দেহ করেছি। তখন হচ্ছে ওই ফটোটা তখন আমি পাবলিক করিনি, ঠিক আছে? এবার শোনো, আমি তখন একটা সন্দেহ করেছি। এবার করার পরে যখন আমি দেখছি, আর এদিকে আমাদের এটাও তো ডিভোর্স হয়ে যাওয়ার কথা ছিল, সেই সময় ডিভোর্সটা হলো না, ডেট পিছিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি এর বিষয়ে জানতাম যে ওই দিকে ওইটা ডিভোর্স হয়ে যাবে, ঠিক আছে, সেই জন্য আমি রিলেশনে গিয়েছিলাম। এইবার তার মধ্যে যে তোমার সঙ্গে বিয়ে করেছিল এটা আমি জানি না দাদা। তুমি এমনকি তোমার যদি চ্যাটও থাকে তাতেও দেখতে পারো, আমি তোমার বিষয়ে আমি কিচ্ছু জানতাম না। লাস্টে যখন জানতে পেরেছি সঙ্গে সঙ্গে ওর সঙ্গে আমি রিলেশন যাওয়া মানে বন্ধ করে দিলাম, আমি কথা বলা বন্ধ করে দিলাম ওর সঙ্গে, যে দেখ বন্ধু হিসেবে মিশছিলাম ওরম ভাবে মিশি, এছাড়া আর কোনো কিছু এগাবো না আমরা। শোন, এই জিনিস নিয়ে অনেক বাড়াবাড়ি হচ্ছে, আর আমার বউ যদি এইসব জানতে পারে ঝামেলা অশান্তির সৃষ্টি হবে, আমরা বেরিয়ে যাই। তো ও এক কথায় বলেছে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তুই যে তোর মতো যেরাম রয়েছিস তুই থাক, আমি আমার মতো থাকি, ঠিক আছে। এবার তুমি বললে তো, এবার আমার বলতে দাও। আমি যেদিনকে 11 তারিখে, যেটা হচ্ছে ঘটনা হচ্ছে 10 তারিখে তোমরা ভিডিও কলে কথা বলো রাত্রেবেলা, টিনা ওই বাকাটি রাম খাচ্ছিল, ঠিক আছে। আমি সব তোমাদের সব চ্যাটে দেখেছি, তোমাকে ফটো তুলে পাঠায়, তুমি ওদিক খাচ্ছ, তুমি ওদিকে পাঠাচ্ছ, ঠিক আছে। তোমরা ওই দিনকে রাত্রেবেলায় প্রায় 2 ঘন্টা 31 মিনিট তোমরা ভিডিও কলে কথা বলেছো, ঠিক আছে। ভিডিও কলে কথা বলতাম আমি, কিন্তু ওর সঙ্গে কোনো বাজে কোনো চ্যাট হয়নি আমার সঙ্গে, বা সেক্সুয়াল কিচ্ছু হয়নি। তুমি আমাকে বলতে দাও, ঠিক আছে, বলো, তুমি আমাকে বলতে দাও। তুমি বলেছো আমি তো আটকাইনি। দাঁড়িয়ে সেই দিনকে রাত্রে 3:25 10 তারিখে এটা তোমরা করো মার্চ, আমাকে রাত্রেবেলা 10টা 3:25 ভোরবেলা আমাকে আমার ইনস্টাতে ভিডিও কল করে কান্নাকাটি করছে। তাহলে কান্নাকাটি করার কি আছে, আমি তোকে ছেড়ে যাইনি, তুই নিজেই বলছিস সংসার করবি না, তার কান্নাকাটি আমার সামনে করছিস কেন? তাই কান্নাকাটি করে তখন আমাকে বলে যে আমি একটা রিলেশনশিপে গেছি, তোমার সম্পর্কটা আমার সামনে স্বীকার করো। তা আমি ওকে এই জায়গা থেকে বিশ্বাস করতাম, তাই জন্য ওসব ন্যাকামি কথা রাখ, এমনি আমার সাথে সম্পর্ক রাখবি না সেটা বলতে পারিস, কিন্তু নিজের চরিত্রটাকে এতটাও নিচে নামিস না, কারণ তোর সাথে আমি আজ 1 বছর 7 মাস কাটিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, আজ 1 বছর 7 মাস ওর সাথে আমি স্বামী মানে তোর কাছে স্বামী স্ত্রী সম্পর্কে কাটিয়েছি, তো তোকে আমি চিনি, তুই এতটাও নিচে নামবি। সত্যি কথা বলতে আমি এতটাই ওকে বিশ্বাস করতাম, ঠিক আছে। যে তোমাদের আমি জানতে পেরেছিলাম ওর ফেসবুক আমার ফোনে লগইন আছে, আমার সাথে আমার বউয়ের তখন 1.5 মাস হচ্ছে ঝামেলা, আমি তাও কোনোদিন মনে ইচ্ছা হয়নি যে আমার বউয়ের ফেসবুকটা দেখি তো কি করছে না করছে। আমি যদি জানতাম দাদা ওর 2টো বিয়ে, আমি মরে গেলেও আমি ওর দিকে তাকাতাম না, আর আমি সেরাম ছেলে না গো। এই দেখো পুরো একটা বাচ্চা আছে, তুমি জানো? হ্যাঁ, ওর বাচ্চা আছে জানো? হ্যাঁ ওটা তো জানি, ওটা প্রথম বিয়ের যেটা ওটা বাচ্চা রয়েছে জানি, বা ওর সঙ্গে ডিভোর্স হয়ে যাবে সেটাও জানি, যে ওর সঙ্গে একটা ডিভোর্স হওয়ার এরকম কথাবার্তা চলছে। ওর নামে কটা কেস আছে জানো, ওর আগের স্বামী? কিচ্ছু জানি না দাদা আমি এইসব, ওর সোশ্যাল মিডিয়ায় আমি ইউটিউবে গিয়ে দেখতাম ভিডিও গুলো, তা বলতো যে এইসব জিনিসগুলো দেখিস না, দেখলে অনেক তোর খারাপ লাগবে, এইসব বলতো। আর আমি অত ইউটিউব অত সত্যিটা জানতে পারো, বুঝেছো। আর হ্যাঁ, এইবার আমি সত্যি কথা, আমি তো টোটো চালাই দাদা, সত্যি কথা টোটো চালাই, আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি। আমার সেটাই কথা না, ঘটনা হচ্ছে এর ভালো করে আমার কথাটা শুনবে। এবার তুমি আমাকে এসব বললো, আমি বললাম এটা হতেই পারে না, ভগবান বললেও আমি বিশ্বাস করবো না, তুই কোনো সম্পর্কে গেছিস, তুই এতটা নোংরা। আমি তাহলে কোন জায়গা থেকে আমি ওকে বিশ্বাস করতাম, কোন জায়গায় দাঁড়িয়ে, ভালো করে। এবার 11 তারিখে আমি সেদিনকে ভোরবেলা 5টার সময় কাজের থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে এবার ভোরবেলা ঘুমিয়েছে, তা দেখি 10:30টার দিকে আবার ঘুম হয়ে গেছে, গরম লাগছে, ঘুম হয়ে গেছে। তা ঘুম হয়ে গেলে উঠে আমি এই ফোন নিয়ে টেবাটিপি করতে, এবার ক্রোমে গিয়ে কি একটা সার্চ করতে, হ্যাঁ ক্রোমে গিয়ে আমি আমার যে কি একটা বেশ আছে সেটা, হ্যাঁ অ্যাডসেন্স, আমার মেল আইডি দিয়ে চেষ্টা করছি, খুলছে না। তাই অ্যাডসেন্স ওই খুলতে হতে হঠাৎ করে ফেসবুকে ক্রোমে যে ফেসবুক অপশন থাকে, ফেসবুকে ক্লিক করে ফেসবুক খুলেছে, টিনার ফেসবুকটা ওখানে লগ ইন করা আছে, টিনার ফেসবুকটা লগ ইন দেখি ওপেন হয়েছে। হ্যাঁ না, দেখি তো ফেসবুকে কি কার সাথে কি কথা বলে। এবার দেখি গিয়ে সেখানে তোমার সাথে কথা, প্রথমে বিশ্বজিতের সাথে, বিশ্বজিৎ ওকে লাল টমেটো বলে ডাকে, ঠিক আছে। বিশ্বজিৎ মানে ছোট ছোট চুল? হ্যাঁ হ্যাঁ, যে সোনার দোকানে কাজ করে। ও
ও দাদা বলতো ওটা নাকি ওর দাদা, ওই তো জিমে যেত, ওর বাইকে করে জিমে যেত, বাইকে করে জিমের থেকে নিয়ে আসতো। আমারে বলেছিল দাদা। আচ্ছা, আর দাদা হয়। এবার আমি বলতে দাও। যাই হোক, ওদের পরিচয় কলেজ থেকে, ওই বিশ্বজিতের সাথে, ঠিক আছে? হ্যাঁ, এটা কলেজ থেকে বলেছিল, কলেজ থেকে কথা হয়, কিন্তু দাদা হয় বলেছিল। একটা কথা বলবো, হ্যাঁ, তুমি একটা ইয়ং ছেলে, তোমার বয়সটা আমি আজ থেকে 5-6 বছর আগে পাস করেছি। তোমার মনে হয় 25-26 বছর বয়স, আমার এই 32 প্লাস 32 বছর বয়স আমার। 3 বছর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলছি, তোমার বয়সটা আমি পার করে এসেছি। তো তাই ওই বিশ্বজিৎ বলো, তুমি বলো, এদের বয়সটা আমি পার করে এসেছি। তো একটা জিনিস বলো, একটা মানে যে আমি একটা পরের বউকে নিয়ে বাইকে নিয়ে ঘুরছি বা কিছু, বোন বললেই বোন হয় না, দাদা বললেই দাদা হয় না, সেসব কনভারসেশন গুলো দেখেছি তো, যে কি টাইপের মানে এক্সপেকটেশন তার প্রতি, ঠিক আছে? এবার ঘটনা, আমি যেটা করেছি এত মজা নাই, যে একটা ভুল করে ফেলেছি দাদা। শোনো, আমার কথাটা শেষ করতে দাও দাদা। আমাকে বলতো সন্দীপন, তোমার যেদিনকে চ্যাট দেখি সেদিনকে ওর হোয়াটসঅ্যাপে সন্দীপন মাইতি বলে, আমি সব ফেসবুক থেকে দেখে গেছি, কার কাছে নাম্বার প্রোভাইড করেছে, ঠিক আছে? শুধু একা করেনি, অনেকের কাছে নাম্বার দিয়েছে। এবার আমি সন্দীপন মাইতি বলে আমি খুঁজছি, এক এক করে নাম খুঁজছি, সন্দীপন মাইতি, তাকে সে ওকে যখন প্রপোজ করছে হোয়াটসঅ্যাপে, তো বলছে না আমি তো তোমাকে ওই নজরে দেখি না, হ্যাঁ আমি কোনোদিন ওই নজরে দেখিনি, তেমনি বন্ধু হিসাবে তুমি কথা বল। এখন ঘটনা হচ্ছে, মনে করো তুমি একটা মেয়ের সাথে সম্পর্কে যাবে না, তুমি একটা জিনিসের সম্পর্কের মধ্যে কমিটেড আছো, ঠিক আছে? তাহলে সেই জায়গায় থাকলে তোমাকে যদি কেউ প্রপোজ করে, তাহলে সেই মেয়ের সাথে তুমি আর কথা বলবে? অবশ্যই কোনোদিন বলবো না। তাহলে কিন্তু ও মানে ও জানে যে আমার যদি, কারণ তোমার সাথে এবার আমারও তো সেই সময়টা ডিভোর্স হয়ে যাচ্ছিল, আর আমি দেখলাম ডিভোর্সি মেয়ে, হ্যাঁ, সেই হিসেবে আমি এগাচ্ছিলাম। কিন্তু যখন জানতে পারলাম এত কিছু ইউটিউবে, এত কিছু, এত ঝামেলা অশান্তি, এত কেস কাবারি, তখন আমি নিজেই পিছিয়ে এসেছি। 1 মাস হচ্ছে দাদা ওর সঙ্গে কোনো কথা নেই, কোনো ফোন নেই, আমি সবের থেকে ব্লক করে রেখে দিয়েছিলাম। 1 মাস হচ্ছে ওর সঙ্গে কোনো কথা নেই, আমি জানি। হ্যাঁ, আজকে ফোন করে যখন সীমার নাম্বার চাইতে, ও ধরেছে? ও ধরেছে। ও মানে ব্লকটা খুললাম, খুলে আমি আমার মানে নাম্বার সব ব্লক করা ছিল। ব্লকটা খুলে আমি ওকে ফোন করে বললাম ওই মেয়েটা যে করে ওর নাম্বারটা আমার দে। বলছে দেখ আমার বিশ্বাস কর, আমার কাছে ওর নাম্বার নেই, বা আমি ও জোগাড় করতেও পারবো না। হ্যাঁ, তা আমি বলছি জোগাড় আমার আমি যদি দোষ করে থাকি, তাহলে আমারে তুমি ভাইরাল করো, কেন এইসব জিনিসগুলো করছো? বলছে এতে কি আমার হাত আছে? আমি কি জানি ও আমার শত্রু? এরম বললো। হ্যাঁ, এবার ওর নামে সীমার নামে টিনা কেসও করে রেখেছে কোর্টে। যাই হোক, এবার ঘটনা হচ্ছে, আমি শৈশব দেখার পরে সেখানে হচ্ছে আমার সাথে সেদিনকে ঝামেলা হয়। এবার আমি ওকে বললাম যে তুই এটা কেন কি করে করলি, এত নোংরামি? তা বলছে কিনা আমার শরীরের চাহিদা মেটানোর জন্য, ঠিক আছে, আমার শরীরের চাহিদা মেটানোর জন্য। তা সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্বামী হিসাবে আর কি শুনবে একটা বউয়ের মুখ দিয়ে? আমি বললাম ঠিক আছে দাদা, আমি বারবারই বলছি আমি ওর সঙ্গে কিচ্ছু করিনি, ফিজিক্যালি কিচ্ছু করিনি। তোমাদের যদি বিশ্বাসও নয়, ডিএনএ টেস্ট সব কিছু করে দেখো, আমি ওকে কোনো বাজে ভাবে কোনো কিচ্ছু করিনি। আমি তোমাকে একটা জিনিস পাঠাবো, যেখানে টিনার স্বীকারোক্তি আছে তোমার সাথে ওর হাক টাক হয়েছে। হ্যাঁ, আমি বলছি তো হাক ফাক, নর্মালি হাক ফাক হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কোনো বাজে কিছু করিনি। যেটা আমি বলছি তোমাদের বাজে কিছু বলতে, তোমরা লিপ কিস আর হাত করেছো, যেটা টিনা আমার সাথে স্বীকার। আমি কোনো নোংরামি কিছু বলছে, ভিডিও কলে আমি সেক্স চ্যাট করেছি, এইসব করি, আমি সত্যি করিনি দাদা। আমি না বুঝে গেছি, আর এই একটা মাসে কি হতে পারে, ভুল ভ্রান্তিতে করে ঢুকে এমন জায়গায় ফেসে গেলাম না, নিজের জীবনটা তো নষ্ট হচ্ছে, তারপরে আমার জায়গায় ওকে টেনেছে। এবার ওর বাড়ির থেকে আমাকে প্রেশার দিচ্ছে যে তোর আধা ঘন্টার মধ্যে যদি এই ভিডিও ডিলিট যদি না করিস, তাহলে তোর নামে আমি কেস ফেস করবো। বলো তো দাদা, আমি তো সবের থেকে পিছিয়ে এসেছিলাম, তা আমি তো এই জিনিসটা চাইনি। তোমাকে যেদিন আমি তোমাকে মানে তুমি যেদিন ওই বলেছো না, সেই দিনের পরের থেকে আমি ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিচ্ছি। বিশ্বাস বলছি, শোনো, যেদিন 11 তারিখের পরের থেকে তোমাদের সম্পর্ক ব্রেক হয়নি, 11 তারিখের পরেও আমি একদিন ওর কলে আছি, ওকে ফোন করেছি, ঠিক আছে? ওই আমাকে কনফারেন্সে নিয়েছিল, নিয়ে বললো যে ওর সাথে একটু কথা বলো, যে তুমি বলে দাও যে এখন আর তুমি আমার সাথে কথা বলো। কনফারেন্সে নিয়ে আমার আগের কথা বলছি, ঠিক আছে? আমি যখন তোমাকে নিচ্ছে তার 2-3 দিন আগের কথা বলছি। তোমরা তখন তুমি 11:36 নাগাদ ওকে ওর আইফোনে ফোন করো, আর আমার যে ফোনটা ওর কাছে এখন আছে, ঠিক আছে, ওই ফোনে আমি থাকি। ও ঘুমিয়ে পড়েছিল, তুমি ফোন করেছো, যেই তুমি হ্যালো বলেছো ঘুমিয়ে পড়েছি, ও বললো হ্যাঁ বলো, তখন ও আমার ফোনটা কেটে দেয়। তখনও তোমরা সম্পর্কে আছো, সবই জানি আমি, ঠিক আছে? তোমরা যে আমি বিশ্বাস করো দাদা, আমি ওর সঙ্গে কথা বলছি না প্রায় 1 মাস হচ্ছে, আমি কোনো কথা, কোনো মেসেজ আমি কিচ্ছু করিনি। আমি কি বলেছি, আমি 11 তারিখের পরেও আমি ওর পরের থেকে যখন না জানাজানি হয়ে গেল জিনিসটা, জানতে পারলাম যে এই দেখো সোশ্যাল মিডিয়ায় যে ফটোগুলো পোস্ট হচ্ছে, ওগুলো তো আর মিথ্যে করে সাজিয়ে করা যায় না। ওই সবগুলো দেখে কিন্তু আমি পিছিয়ে এসেছি, যে দুটো হয়তো বিয়ে, আমি বেরিয়ে আসি এর থেকে, যে জন্য আমি বেরিয়ে এসেছি। আমি ওকে কি বলেছি জানো? আমি বলেছি দেখ আমার এখনো তো ডিভোর্স হয়নি, ডিভোর্স তো এই মাসে হওয়ার কথা ছিল, তা শ্রাবন্তী ফিরে আসতে চাইছে, যে জন্য ফিরে আসবে,
আমি যে ও ফিরে আসছে, দেখ আমরা রিলেশনে এগাতে পারবো না, আমি এই অবধি স্টপ থাক, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, ঠিক আছে? তারপর আমাকে বলতে দাও। এবার ঘটনা হচ্ছে, আমি আজও পর্যন্ত তোমার বউকে, কে তোমার বৃত্তান্ত, ঘটনা হচ্ছে আজকে যখন একটা জিনিস আমার বউ, ঠিক আছে, আমার বউকে যদি আমি, আমার প্রতি যদি ফিলিংস না আসে, তা আমি তোমাকে সরালে তোমার মতন অল্প আরো 10টা জুটে যাবে, ঠিক আছে? তুমি সরে গেলেও তোমার মতন অল্পর জায়গা পূরণ করার জন্য আরো 10টা ছেলে আছে সেই জায়গায়, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে আমার কি করার, আমি আমার বউকে মানে এ করছি, বোঝাচ্ছি যে তুমি। আমি তোমার একটা কথা বলি, কি হয়েছে না হয়েছে ওই কথা বাদ দাও, আমাকে বলতে আমার একটা আমাকে বলতে দাও কথাটা। তুমি যখন ফোন করেছো আমাকে তো না, আমি করলাম, একটাই সমস্যা, আমার ওই দিক দিয়ে খুব প্রেসার দিচ্ছে এই মুহূর্তে, আমার এই জায়গায় দাঁড়িয়ে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই, এছাড়া আমি কিচ্ছু দেখি কেন, ওই দিক দিয়ে তো আমার প্রেসার দিচ্ছে। তুমি মরবে কারণ তুমি, এবার আমি দেখো, আমি তো আর মানে সীমার সাথে ভালো রকমই জানে টিনা, যে আমার সীমার সাথে আমার কোনো যোগাযোগ আছে কিনা আছে সেটা টিনার কাছ থেকে শুনে নিও, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে তোমার, না আমি ও কথা বলছি না, আমার কথাটা শেষ করতে, আমি তোমাকে বলতে দিই, তোমার নামটা যখন ইউটিউবে যখন হয়, ভাইরাল হয়, ঠিক আছে, তখন তোমার বলে যে এরকম ডিভোর্স, এরকম জিম করে, নিশ্চয়ই একটা জিনিস দেখো, তুমি যে জিনিসটা এখন সাফার করছো, আজ থেকে 1.5 বছর আগে ওর জন্য আমি সাফার করেছি। তুমি তো তোমার প্রোফাইল লক করে দিয়েছো, আর আমি আমার সবকিছু ও বারণ করেছিল, ও তোমাকে যেমন বারণ করেছি যে প্রোফাইল লক করে দে, ডিপি চেঞ্জ করে দে, আর আমি সব করে রেখেছিলাম যেন বদনামের ভাগিদার তুই একা কখনো হবি। ভালো আমি তোকে বুঝেছি, যদি বদনাম করাতে হয় তা দুজন মিলেই করাবে, ঠিক আছে? তা আমি সব করিয়েছি, আমার নিজের মায়ের পেটে বোনের সাথে আমার সাথে শারীরিক সম্পর্কে যুক্ত করে দিয়েছে, জানো, এই ইউটিউব, ঠিক আছে? এত সবকিছু সহ্য করেছি, আমি সবকিছু সহ্য করেছি। তা আজকে সেই কিছু সহ্য করেও আমি কিন্তু ওই মানুষটার, ওই মেয়েটার হাত ছাড়িনি, ভালো করে বুঝবে, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার হচ্ছে মানে এই ইউটিউবে এইসব, এই যখন এই বউটা যখন ভিডিও বানায় যেদিনকে, হ্যাঁ, সেদিনকে আমি গিয়ে দেখি, তারপর আমি বলছি কিনা, এবারে বলছি কিনা জিম ট্রেনারের বউ। আমি তখন টিনাকে সেদিন রাত্রেবেলা কল করে আমি বলি যে জিম ট্রেনারের বউ শ্রাবন্তী, এটা কি আবার, এটা কার সাথে সম্পর্ক জুড়েছে তোর সাথে, হ্যাঁ এটা কি? তা বলছে আমি চিনি না, ঠিক আছে? আমি এবার টিনা যদি সেদিনকে আমাকে বলতো হ্যাঁ শ্রাবন্তী অর্কর বউ, আমাকে যদি বলতো, তাহলে জিনিসটা তখনই আমি শ্রাবন্তীর সাথে কন্ট্যাক্ট করে তখন আমি শ্রাবন্তীকে ক্লিয়ার করে বলে দিতে পারতাম। আমাকে বলিনি, আর আমি কেন এই তোমার বাড়িতে যেতে যাব, বা আমি ভেবেছিলাম আমি তোমার বাড়িতে গিয়ে সবকিছু বলবো, তারপরে ভাবলাম যে আমি তোমাকে সরিয়ে কি করবো, আমার বউ যদি না ফিরে সংসারে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার মনে তো দাদা সত্যি ওইসব কুফু অত কিছু নেই, আমি দেখো যখন দেখলাম যে জিনিসটা, আমার কথার মধ্যে কথা বলো না, এবার বলতে দাও। আমি এবার তারপরে জিনিসটা জানি না, এবার ঘটনা হচ্ছে আজ থেকে 2 দিন আগে, ঠিক আছে, যেহেতু আমি ভেরি রিসেন্ট 8-9 দিন হচ্ছে আমি একটা ইউটিউব নিজে, আমার কাছে একটা 30,000-এর চ্যানেল পড়ে আছে, ঠিক আছে, যেটা আগে টিনা শর্টস ভিডিও ছাড়তো, সেটা আমার চ্যানেল, ঠিক আছে, সেই চ্যানেল পড়ে আছে। তুমি নাকি কোনো ভিডিও করতে না, আমি বললাম ও কোনো ইউটিউব করে, বলে না ও কোনো ইউটিউব করে না। আমি করি না, ঠিক আছে, কিন্তু ভেরি রিসেন্ট 8-10 দিন হলো আমি ভিডিও করা শুরু করেছি। আমি নিজের মতন একটা চ্যানেল খুলেছি, সেখানে আমি একবারও তোমার নাম নেইনি বা কিছুই নেইনি, আমার যা কথা, আমি প্রথমে 2-3টে নর্মাল ব্লগিং করেছি। তারপরে ঘটনা হচ্ছে টিনা যখনই বলেছে ওর ভিডিওতে যে আমি দ্বিতীয়বার এসেও, প্রথম স্বামী আমার ঠকিয়েছে, প্রথমবার মানে প্রথম যার সাথে বিয়ে হয়েছিল সেও আমাকে ঠকিয়েছে, আর দ্বিতীয় তার স্বামী বলতে পারছি না, দ্বিতীয় যাকে বিশ্বাস করেছিলাম সেও আমাকে ঠকিয়েছে। যখন আমার উপরে দোষ দিয়েছে নিজে দোষ করে, তখন আমি যে একটা মুখ খুলি যে সে আমার সাথে কি করে যায়। আমি এমনকি ওকে এটাও বলেছিলাম যে দেখ আমারও তো ডিভোর্স হয়নি, তোরও তো ডিভোর্স হয়নি, আর আমাদের ডিভোর্সটা হোক, তারপর আমরা ভেবে দেখবো। ও বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তো ডিভোর্সটা হয়ে যায়। তা আমার তো ডিভোর্স হয়নি, আর আমি ওই শেষের মধ্যে আমি বল দিলাম যে আমার দেখ বউ চলে এসছে, আমি আর কথাবার্তা বলতে পারবো না তোর সাথে, এই অবধি স্টপ থাক, দেখ আমি ওকে ভালোবাসি, এরকম ভাবে বলে আমি বেরিয়ে এসেছি ওর থেকে, ঠিক আছে? বেরিয়ে আমি এবার ঘটনা হচ্ছে দেখো, আমার প্রথম কথা হচ্ছে আমি কালকে রাত্রেবেলাও, ঠিক আছে, আমি টিনাকে ভালো রকম ভাবে বুঝে, তুমি টিনা জানতো তুমি টোটো চালাও তা? হ্যাঁ, তো যাই হোক, আমি টিনাকে ভালোভাবে বুঝে, আমি প্রথমেই বলে দিলাম যে আমি টোটো চালাই, হ্যাঁ আমি জলের ব্যবসা করি, এইসব আমি প্রথমেই বলে দিই, আমি কোনো কিছু লোকাই না। টিনাকে আমি বললাম, ঠিক আছে, যে তুই সংসারে ফের। এবার ওর কথা হচ্ছে আমি তাও মানে কত রকম ভাবে যেটা করা যায় সবকিছুই, কারণ ওর কেস বেসেস সবকিছু তো আমি এতদিন হ্যান্ডেল করতাম, আমি জানি যে কিভাবে কি। আমি জানি তুমি প্রেম করতে, তাই আমি প্রেম করতো, তা এত ক্ষমতা সাহস এত পাই কি করে? তাহলে সেইভাবে লিগাল স্টেপ নাও, যে তুমি যেহেতু প্রেম করতে, তাহলে এই ছেলেটা এত কিছু করছে কি করে, তুমি লিগাল স্টেপ নাও, আমি এরকমও বলেছিলাম। হ্যাঁ
কিন্তু আমি সত্যি জানতাম না, তো পরে যখন জানতে হবে আমি নিজেই বেরিয়ে এবার এসেছি। যাই হোক, বিশ্বাস করো দাদা, আমি আমার এই মুহূর্তে ওই শ্রাবন্তী যে আমাকে প্রেসার দিচ্ছে, যে ওর বক্তব্য ঠিকই, যে আমার ছবিটা কেন সোশ্যাল মিডিয়ায় হবে, আমারটা করুক না। শ্রাবন্তীর সাথে আমি কানেক্টেড হলাম কি করে? শ্রাবন্তীর তোমার হচ্ছে কি বলে, শ্রাবন্তী তোমার হচ্ছে 2 দিন আগে আমি যেটা ভিডিওতে সবাই বলছে না, যে আমি যদি ভালো হয়ে থাকি তাহলে কেন শ্রাবন্তীর পাশে গিয়ে দাঁড়াচ্ছি না, হ্যাঁ শ্রাবন্তীকে না, কে শ্রাবন্তী, আমি তো খুঁজে পাবো কি করে? তখন আমি ওই আবার গিয়ে ওই যে ভিডিওটা আজকে শ্রাবন্তীকে আমি পাঠাই, ওই ভিডিওটাতে গিয়ে শ্রাবন্তীর ফেসবুক প্রোফাইল আমি খুঁজে বার করি, ওখানে শ্রাবন্তীর ফটো সব দেখিয়েছে। আমি খুঁজে বার করে শ্রাবন্তীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সেখানে শ্রাবন্তীকে এখানে একটা পোস্টে কমেন্ট করি যে বোন তোমার সাথে আমার খুব দরকার আছে, পারলে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো। তাই শ্রাবন্তী আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে তারপরে কালকে শ্রাবন্তী আমাকে এসএমএস করলে, বোন আমি বলছি না অল্প করলে এমন টাইমে করলে পুরো একদম। তো আমার যে জীবনটা শেষ করে দিতে ভাই একটা মেয়ে, আমার যে একটা মেয়ে আমার জীবনটা। আমি তো দাদা তোমার জীবনটা শেষ করতে চাইনি, বলো তুমি দাঁড়াও, আমার একটা কথা বলি, তুমি যে এই কথাটা বলছো, যেদিন তোমার সাথে আমার কনফারেন্সেও কথা হলো, যেদিন তোমাকে আমি ফোন করলাম, ঠিক আছে, তুমি এত কিছু ইউটিউবে দেখছো, এত কিছু দেখছো, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেহেতু এলাকার ছেলে, ঠিক আছে, তোমার একবার উচিত ছিল যে জিনিসটা সত্যি কি মিথ্যা। তুমি এখন বলছো, তুমি এখনো বলছো যে আমি 11 তারিখে তোমাকে ফোন করে বারণ করেছি, তুমি তারপরে থেকে সম্পর্কে যাওনি। আর আমি যদি তোমাকে প্রুফ দিতে পারি তারপরেও তোমাদের সম্পর্ক রয়েছে, তারপরে কি করবা বল? কোনো সম্পর্ক ছিল না, আমি বলে দিচ্ছি দাদা, ওর পরপরই, আমি ওরম ডেট হিসেবে বলছি না, আমি ওই তোমার কথা বলার পরপরই আমি ওর সঙ্গে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিচ্ছি। বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না, ওর পরপরই। আর তোমরা যে মানে দুজনের কথাই কোনো মিল নেই। তুমি বলছো তুমি ওকে ব্লক করে রেখেছো, তুমি ওকে ব্লক ওপেন করে টিনাকে ফোন করেছো, আর টিনা আমাকে বলে কিনা টিনা তোমাকে ব্লক করে রেখেছে, তুমি নাকি ওর সাথে কন্ট্যাক্ট, মানে তুমি চাইলেও আর নাকি ওর সাথে টিনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। আমি তোমার ইয়ে পাঠাচ্ছি, ওর ব্লক আমি খুলেছি, সেটাও আমি তোমার স্ক্রিনশট পাঠাচ্ছি। সে আমাকে পাঠাতে হবে না, তাহলে হয় তুমি মিথ্যে কথা বলছো না, না আমি তোমার পাঠাচ্ছি, আমি স্ক্রিনশট পাঠাচ্ছি যে আমি ওকে ব্লক করে রেখেছিলাম। তোমাদের দুজনের মধ্যে তো কেউ তো আমাকে একটা চুদু বানাচ্ছ। गजब बेइज्जती है।